হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমরা তো সকলেই টমেটোকে অনেক রকমভাবে ফেসে ইউজ করি, কিন্তু আজকে আমার দেখানো উপায়টি যদি তোমরা একবার ইউজ করো তাহলে মুখের যত রকমের সমস্যা, মেছে দেওয়া, ট্যান, পিগমেন্টেশন, ওপেন পোর্স, বিভিন্ন রকমের সমস্যা ছাড়াও বয়সের ছাপ পড়ে যাওয়া, স্কিনের মধ্যে স্কিন কুঁচকে যাওয়া, চোখের মধ্যে কালো দাগ হয়ে যাওয়া, এই সমস্ত দাগ কিন্তু, এই সমস্ত সমস্যা কিন্তু একদমই চলে যাবে। তাহলে একটা তার জন্য নিয়ে নিতে হবে প্রথমে এরকম একটা ছোটো সাইজের টমেটো। তো টমেটোর দেখো মুখের সামনেটা বেশি তোমাদেরকে নিতে হবে না, একদম মুখের সামনের কিছুটা পোর্শন মানে গোল করে একটু কেটে নেবে। তো দেখতেই পাচ্ছ আমি ছুরির সাহায্যে একদম সামনের কিছুটা পোর্শন আমি এরকম গোল করে একটুখানি স্লাইস করে কেটে নিয়েছি। তো দেখো ওটা কেটে সাইডে সরিয়ে রেখে দেবে। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে আটা। এখানে তোমরা আটা বা ময়দা দুটোই ইউজ করতে পারো, কিন্তু আটা হলে খুব ভালো হয়। আটা আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী। তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে গুঁড়ো চিনি। আর এই দুটো মিশ্রণকে মিক্সড করে নেবার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি র মিল্ক। তোমরা এখানে চাইলে র মিল্কও ইউজ করতে পারো, কিন্তু ফুটনো দুধ ইউজ করতে পারো। তো র মিল্ক দিলে সবাই জানো এটা র মিল্কটা আমাদের স্কিনের জন্য ভীষণই উপকার, আর এর মধ্যে কিন্তু ফুটানো দুধও দেওয়া যাবে। তো দেখো আমরা এই তিনটে উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমি এই টমেটো থেকে দেখো জুসটা বের করে নিচ্ছি, টমেটোর জুসটা। তো দেখতেই পাচ্ছ টমেটোর থেকে আমি কীরকম জুসটা বের করছি। তো এখানে কোনো দানা বা টমেটোর বীজ বা পাল্প কোনো কিছু দরকার নেই, এখানে জাস্ট একটু জুস দিলেই হবে। এবার এই সবকটা উপকরণ খুব ভালোভাবে আমাদেরকে মিক্সড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে শুধু আমি নিয়ে নিয়েছি টমেটোর জুস। তো টমেটোর ওখানে পাল্প বা বীজ কোনোটাই লাগছে না। এবার আমি দেখো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এই সবকটা উপকরণ কিন্তু বন্ধুরা আজকে দারুণ একটা রেমেডি হতে চলেছে, যা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট গ্লোয়িং, ফর্সা, চকচকে করতে সাহায্য করবে। এছাড়াও মুখের সমস্ত দাগ, ছোপ, ময়লা, ধুলো তুলে ফেলে মুখকে ভীষণই গ্লোয়িং করে তুলবে। এই প্যাক একবার লাগালে আমাদের মুখ এক সপ্তাহ কিন্তু টানা গ্লোয়িং, ফর্সা, চকচকে হয়ে থাকবে। কোনো রকম কোনো মুখে কোনো কালো ভাব বা কালচে ভাব, কোনো কালো দাগ, কোনো কিছু একদমই থাকবে না। তো দেখতেই পাচ্ছ আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে। তার আগে আমি এখানে একটা বাটির মধ্যে একটু হালকা একদম উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা রুমালকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো তারপর আমি এখানে প্যাকটাকে আমার খুব ভালোভাবে ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এটাকে আমি এবার আমার ফুল ফেসে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এটা তোমরা কিন্তু স্টোর করেও রাখতে পারো, এটা রেডি করে নিয়ে, তবে ফ্রিজে রাখবে, এমনি নর্মাল টেম্পারেচারে একদমই রাখবে না, তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে। আর এটা তোমরা ফ্রিজে রাখবে, দেখবে 2 দিন অন্তত তোমাদের এটা ভালো থাকবে। বেশি দিনের জন্য একদমই কিন্তু স্টোর করে রাখবে না। আর যারা একদম টিনেজার রয়েছো তারাও কিন্তু এটা ইউজ করতে পারো। যারা হোস্টেলে থাকো, যাদের একদম হাতে সময় নেই, তারা একবার ইউজ করে নিও। তো সময় একটু বার করে নিয়ে ইউজ করবেন। যারা হাউস ওয়াইফ রয়েছো, যারা বাড়িতে রান্নাবান্না করছো, সকালে তাড়াতাড়ি হয়তো স্নান করে নাও, কিন্তু বেলার দিকে রান্না করার পর যদি একবার এই উপায়টা তোমরা করে নাও তাহলে সারাদিন তোমাদের স্কিন কিন্তু ভীষণই গ্লোয়িং হয়ে থাকবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনে ভালোভাবে লাগানোর পর এই একটা টমেটোর যে আমি স্লাইসটা করে রেখেছিলাম, সেই স্লাইস দিয়ে খুব ভালোভাবে মুখের মধ্যে গোল গোল করে ঘষে নিতে হবে, ভালোভাবে এখানে ঘষে নিতে হবে। তো টমেটো আর আটা আর দুধ, এই তিনটে মিশ্রণ কিন্তু আমাদের মুখকে ভীষণই গ্লোয়িং করতে এবং চকচকে করতে সাহায্য করে বন্ধুরা। তাই বলছি আজকে আমার দেখানো উপায়টা একবার তোমরা ইউজ করে নাও, তাহলে কিন্তু তোমাদের মুখ একদমই গ্লোয়িং, ফর্সা, চকচকে উঠবে। তার সাথে সাথে মুখের যত রকমের সমস্যা সবই কিন্তু একদম উধাও হয়ে যাবে। তো যারা কলেজে পড়ছো বা হোস্টেলে রয়েছো তারাও কিন্তু এই উপায়টা করতে পারো। হ্যাঁ, একটু হয়তো তোমাদের অসুবিধে হবে সব কিছু অ্যারেঞ্জ করতে, কিন্তু যতটা পারবে তোমরা দেওয়ার চেষ্টা করবে। তো তোমরা অনেকেই বলো যে এরকম স্কিন কালো হয়ে যায়, স্কিন মেকআপ করার পরেও কালো হয়ে যায়। তার জন্য বলবো তোমরা যদি আজকে আমার দেখানো এই উপায়টা একবার করে নাও, তাহলে তোমরা যতই স্কিনে মেকআপ করো বা যাই করো, তোমাদের স্কিন গ্লোয়িং, ফর্সা, চকচকেই থাকবে। কোনো মেকআপের পর কিন্তু কোনো স্কিন কালো হবে না। তো দেখতেই পাচ্ছ আমি তো বাটিতে যে গরম জলটা নিয়ে রেখেছিলাম, তার মধ্যে এই রুমালটা ভালোভাবে ডুবিয়ে নিয়ে, রুমাল থেকে জলটা চেপে নিয়ে আমি মুখের মধ্যে একটু স্টিমের মতন দিয়ে দিচ্ছি। জাস্ট একবার এটা দিয়ে দিলেই কিন্তু হবে, এটার জন্য বারবার দিতে হবে না। তো আমি একবার দেওয়ার পর দেখতেই পাচ্ছ
আমার স্কিনটাকে ভালোভাবে আলতোভাবে মুছে নিচ্ছি। এই গরম জলটা তোমরা যখনই দেবে তারপরেই কিন্তু একটা ইনস্ট্যান্ট রেজাল্ট তোমাদের মুখের মধ্যে চলে আসবে, একদম গ্লো ফর্সা কিন্তু ভাব ভীষণই তোমরা বুঝতে পারবে নিজেরাই। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা খুব ভালোভাবে মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার পর একবার তোমরা নর্মাল জল দিয়ে বা এই গরম জলটা দিয়েই হালকা করে একটু ধুয়ে নেবে। তো ধুয়ে নেওয়ার পর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লোয়িং ফর্সা চকচক করছে। তো তোমরা যদি এই রকম গ্লোয়িং ফর্সা ত্বক পেতে চাও তাহলে আমার দেখানো আজকের এই টমেটোর উপায়টা তোমাদেরকে অবশ্যই কিন্তু বাড়িতে ব্যবহার করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্লোয়িং ফর্সা চকচক করছে স্কিনটা। তাহলে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। সো টাটা।